তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন আর একটা ব্লগে। আজকে হচ্ছে 26 জুলাই। আমি আমার ওয়াইফ প্রীতি দুজনে মিলে একটা ছোট্ট 3 দিনের ট্রিপে বেরিয়ে পড়েছি। আমরা দুজনেই খুব এক্সাইটেড, কেন কি অনেক দিন পর শুধু দুজনে মিলে একটা ট্রিপে যাচ্ছি। আর এখানে আর একটা এক্সাইটমেন্ট আমাদের কাজ করছে, সেটা হচ্ছে বন্দে ভারত। ফার্স্ট টাইম আমরা দুজনেই বন্দে ভারতে চড়বো। সকাল 6টার সময় হাওড়া স্টেশন থেকে আমাদের বন্দে ভারত ট্রেন আছে টাটার জন্যে। তো আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এখন দেখছি কত নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত ট্রেন দেয়। কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমাদের ট্রেন দিয়ে দিল 20 নম্বর প্ল্যাটফর্মে। তো এটা হচ্ছে তো আইকনিক ট্রেন, সত্যি দেখতে খুবই ভালো লাগছে। সব ট্রেন থেকে একদম ডিফারেন্ট লুক। তো চলো চড়া যাক বন্দে ভারত ট্রেনে। তো বন্দে ভারতের ভেতরে আমরা বেশি ভিডিও নিইনি, কেন কি প্রচুর ভিডিও আছে ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে বন্দে ভারত ট্রেনের। তো ঠিক 6টার সময় আমাদের ট্রেন ছেড়ে দিল, আর এই ট্রেনটা 9টার সময় পৌঁছাবে টাটানগর জামশেদপুরে। তো পৌঁছে গেছি টাটানগর জামশেদপুর। আমাদের এক্সপিরিয়েন্স দুর্ধর্ষ ছিল বন্দে ভারতে। নিট অ্যান্ড ক্লিন, খাবার দাবারও খুবই ভালো ছিল। আর ট্রেনের ইন্টেরিয়ার দারুণ লাগলো আমার। ওয়াশরুম সব কিছু ভালো ছিল, একদম এক্সপিরিয়েন্স টপ নচ লাগলো। তো যাই হোক, এখন আমরা বাইরে বেরোবো, দেখি কি করা যায়। তো আমরা স্টেশন থেকে একটা ট্যাক্সি হায়ার করে নিলাম। সবথেকে বড় ব্যাপার হচ্ছে স্টেশনের বাইরে বেরোলেই সবাই ছেঁকে ধরে। তো আমি এখানে বলবো যে সবথেকে বেস্ট হবে তোমরা র্যাপিডো করে নিও। ওলা উবের খুব একটা এখানে চলে না। তো র্যাপিডো হচ্ছে বেস্ট অপশান, কেন কি প্রচুর বার্গেনিং করতে হয়। সো পৌঁছে গেছি জামশেদপুর টাটানগর রিভার রিসর্ট। এটা হচ্ছে একদম হাইওয়েতেই একদম রিভার রিসর্ট। ও প্রীতি তো আরম্ভ করে দিয়েছে কথা বলা দিদির সাথে। অনেক দিন পর শুধু আমি আর প্রীতি বেরোলাম ঘুরতে, কেন কি যেখানেই যাচ্ছিলাম আমি আমার বন্ধুর সাথে যাচ্ছিলাম, প্রীতি তো টাইম পাচ্ছিল না অফিস থেকে, সেই জন্যই এটা প্ল্যান বানালাম। আর জায়গাটা দেখো, দারুণ জায়গাটা। পেছনে দেখো পাহাড়, ও পুরোটা জ্বলে যাচ্ছে। তা এক কাজ করছি, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ফোনের। জায়গাটা খালি দেখো, পেছনে এরকম পাহাড়, আর এটা হচ্ছে রিভার রিসর্ট। রিসর্টটা খুবই সুন্দর। এখানে বাচ্চাদের বেশ খেলার ছোট্ট একটা জায়গাও আছে। আরে অনেক বড়, এই প্রপার্টিটা অনেক বড়। তো পরে ভালো মতো ঘুরে দেখাবো। দারুণ লাগছে জায়গাটা। ও দেখো, এই পুরো মাঠ। আমি জানি না মাঠের মধ্যে চলা যাবে কিনা, কারণ পুরো বৃষ্টির জন্য কাদা কাদা হয়ে আছে। সো এখানে পুলও আছে, এই সুন্দর পুল, দারুণ লাগছে এই জায়গাটা। সুইমিং পুলও আছে, আরামসে স্নান টান করা যায়, ড্রাইভ করা যায় না। সব থেকে সুন্দর লাগছে এই জায়গাটা, দেখো দারুণ লাগছে এই জায়গাটা। সো রুম আমরা পেয়ে গেছি, মোটামুটি 10:30 নাগাদ পেয়ে গেছি। চলো তোমাদের রুমটা দেখাই। রুমটা বেশ ভালো। আমরা তো আগেই ঢুকে গেছি, তোমাদের দেখানোর জন্য আবার রি-এন্ট্রি করছি আমি রুমের ভেতরে। চলো তোমাদের রুমটা দেখাই। এটা হচ্ছে রুম, সুন্দর। দুজনে এখানে আরামসে বেডে অ্যাডজাস্ট হতে পারো, 3জনও শুতে পারো। যাই হোক, এখানে এত বড় একটা মিরর দিয়ে রেখেছে, টিভি। আর একটা জিনিস দেখাবো তোমাদের, এটা এদিকে টিভি আর এদিকে এই যে এদিকে বিবি। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এই যে পয়সা, ছোট্ট মিনি ফ্রিজ, কিংফিশার রাখা আছে, কোল্ড ড্রিঙ্কসও আছে, চকলেট আছে, জল আছে, স্লিপারও দিয়ে রেখেছে, সাথে লকারও আছে। দারুণ ব্যাপার। আর ভিউ তোমাদের দেখাচ্ছি রুম থেকে। ইয়েস, এই দেখো ভিউ। ও সামনেই পাহাড়, আর এই মাঠ, তারপরে পাহাড়, দারুণ লাগছে দেখতে। মনসুনে হ্যাঁ, মনসুনে বিউটিটা আরও বেশি লাগছে, কেন কি লাশ গ্রিন হয়ে আছে, আর ওদিকে সুইমিং পুল। একটু পরেই আমরা ঝাঁপাবো গিয়ে, বেশ ভালো লাগছে। আর রুমটাও খুব সুন্দর, বেশ ভালো লাগলো। সো হোটেলের অ্যাড্রেসটা কিংবা আমি লোকেশন আমি দিয়ে দেবো, প্লাস ফোন নম্বরও দিয়ে দেবো। আর গুগলেও তোমরা একবারে দেখে আসতে পারো, নাম নাম্বার সব কিছু দিয়ে দেবো, লোকেশন দিয়ে দেবো, তোমরা দেখে আসতে পারো আরামসে।
বেশ ভালো। আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে এখন আগেও যেরকম বলেছি ডিসকাউন্ট পেয়েছি আমরা, কেন কি এখন টুরিস্ট অনেক কম, কিন্তু হ্যাঁ মনসুন অফার। আর শীতকালে আসলে কিন্তু এর চার্জেসটা অনেকখানি বেড়ে যায়। যাই হোক, তো এখন একটু রেস্ট করে তারপরে বেরোবো সুইমিং পুলের জন্য সুইমিং করতে। কিন্তু যা রোদ্দুর, বাপরে বাপ, প্রচুর গরম বাইরে। হ্যাঁ এখন একটু দাঁড়িয়ে যাই, তারপরে রেস্ট করে রোদটা নেমে যাক, তারপরে সুইমিং করতে যাবো। কিন্তু টাইমও তো আছে সুইমিংয়ে, কত আমার মানে রাত 8টা অবধি টাইম থাকে। সবই মোটামুটি আমি হোটেলে দেখেছি রাত 8টা কিংবা 7টা অবধি সুইমিং পুলে টাইম থাকে। আর সন্ধে হয়ে যাওয়ার পর সুইমিং পুলে নামা যায় না, যতদূর সন্দেহ আমার। এবার জানি না, তাই হতে পারে, দেখে নেবো, চেক করে নেবো, তোমাদেরও জানিয়ে দেবো। তো সুইমিং করতে নেমে পড়েছি। এখন মোটামুটি বাজে হচ্ছে কটা, 1টা বাজতে চললো। কিন্তু আগে সুইমিং পুলে একটু ভালো মতন স্নান করে নিই, তারপরে গিয়ে আমরা লাঞ্চ করবো। খিদে পেয়েছে, তাও খিদেটাকে মেরে সুইমিং পুলে চলে এসেছি, কেন এটাকে মিস করা যাবে না। রেখে দিই, এসছি। যাবো, তুই ওখানে চলে গেলে আমাকে এখানে ফোনটা রেখে লাভটা কি হলো? ফোন এনে বেকার, কি বলবো আর। সানগ্লাস পরে এনেছে এই যে সানগ্লাস পরে এসছে, এবার রাখবো কোথায় সানগ্লাস কে জানে। আসো ডুব সাঁতার দাও, জলপরি। এটা ভালো করে সাঁতার কাটো, সাঁতার পারো, মাইন্ডটা করে দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। তো লাঞ্চ করে আমরা ভালো মতন রেস্ট করেছি, কোথাও ঘুরতে যাইনি, কারণ কালকে আমাদের হাতে দিন আছে। তো কালকে সারাদিন আমরা ঘুরবো, মানে সাইট সিন করতে যাবো। তো জাস্ট এখন রেডি হয়ে আমরা ডিনার করতে এসেছি। কিন্তু যেখানে আমরা আছি, এই রিভার রিসর্ট, সে রাতের অ্যাম্বিয়েন্স তোমাদের দেখাই যে কেমন লাগছে। দারুণ লাগছে অ্যাম্বিয়েন্সটা, হালকা হালকা বৃষ্টি পড়েছে, আরও সুন্দর লাগছে, মানে সব কিছু চকচক করছে। দাঁড়াও, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আজকে দুপুরবেলায় আমরা এখানে এসেছিলাম, ভালো করে সুইমিং করলাম। এই যে পুরো হচ্ছে অ্যাম্বিয়েন্স, দারুণ লাগছে অ্যাম্বিয়েন্সটা। আমরা হচ্ছে এই জায়গায় আছি যেখানে তোমরা ভিউ দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া এদের। এই জায়গাটা খুবই সুন্দর, আর মানে বেশ একটা আলাদাই অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে। দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে ডে 2। তো আজকে সাইট সিন করতে বেরোবো, গাড়ি আসছে, মোটামুটি পৌঁছে গেছে গাড়ি। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। আর ব্রেকফাস্ট বেশ খুব ভালো ছিল, মানে অনেকগুলো আমাদের ভ্যারাইটি ছিল। খাবার দাবারে এই হোটেলে আমি বলবো খুবই ভালো। তো এখন বেরোচ্ছি আমরা সাইট সিন করতে। মোটামুটি 3টে স্পটই করবো, বেশি জায়গায় আমরা ঘুরো দ্বারা করবো না, কারণ কি বেসিক্যালি আমরা এখানে এসেছি রিল্যাক্স করতেই এসেছিলাম। সো গাড়ি এসে গেছে, হোটেলের বাইরেই আছে, যাই। মেঘলা দিন, ভালোই হচ্ছে, মেঘ হচ্ছে, নাহলে রোদুর উঠলে খুব কড়া রোদুর হয়ে যাচ্ছে। তার থেকে তো ভালো ওই মেঘলা দিনই ভালো, অনেক বেটার। ফার্স্টে আমরা এখন যাচ্ছি হচ্ছে সুরঙ্গি ড্যাম। মোটামুটি আমাদের হোটেল থেকে মোটামুটি 57 কিলোমিটার দেখিয়েছিল। এটা হচ্ছে অফবিট জায়গা, আর রাস্তাটা তোমরা দেখতেই পেলে কত সুন্দর লাগছে রাস্তাটা। দুপাশে পাহাড় আর লাশ গ্রিন যাকে বলে। বর্ষাকালে আসার এই একটাই সব থেকে ভালো সময়, তোমরা যদি আসতে পারো এই টাইমটায়। আর আসলে একটা আলাদাই রূপ লাগে বর্ষাকালে। এক হচ্ছে ভিড়ভাড় তোমাদের কম থাকে, একদমই ভিড় থাকে না, আমাদের হোটেলেও ভিড় নেই, আর রাস্তাঘাটেও অত ভিড় নেই। এখন দেখি টুরিস্ট ডেস্টিনেশনে গিয়ে সেখানে ভিড় থাকে কিনা। হালাকি যেখানে যাচ্ছি আমরা সেখানে তো মোটামুটি ভিড় পাবোই না, কারণ কি অফ ভিড়, পুরোটাই অফ ভিড়, খুব কম টুরিস্ট যায় ওখানে। এখানকার লোকাল মানুষরাও খুব একটা চেনে নেওয়া জায়গাটা।
পৌঁছে গেছি সুরঙ্গি ড্যাম। এই জায়গাটা একদমই অফবিট, কোনো ট্যুরিস্ট নেই, খালি লোকাল, মানে একদমই এখানকার লোকালরাও জানে। ইভেন কি টাটানগর জামশেদপুরের লোকালরাও এই জায়গাটা জানে না। যে আর এসেছে, যে ড্রাইভার আমাদের নিয়ে এসছে, সেও এই জায়গাটা জানে না। ও ফার্স্ট টাইম আসলো বলে দারুণ জায়গা এটা, খুবই সুন্দর, মানে অফবিট, একদমই অফবিট। আর সবথেকে বড়ো কথা হচ্ছে ট্যুরিস্ট নেই, ভিড় নেই, আর আর তার সাথে হচ্ছে রোদ্দুর নেই, মেঘলা, পুরো মিস্ট ছেয়ে আছে চারিদিকে, দারুণ, উফ, অসাধারণ লাগছে জায়গাটা। পুরোটা দেখো তোমরা। কেমন লাগলো জায়গাটা তোমরা বলো। আর এই জায়গাটা পারফেক্ট লোকেশন আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা লোকেশন ধরেই এসো। তো এখানে ফটোগ্রাফি করে নিলাম, আর বেশিক্ষণ থাকছি না, এখন যাবো হচ্ছে পালনা ড্যাম। তোমরা এক কাজ করতে পারো, তোমরা গাড়ি নিয়ে আরেকটু এগিয়ে নিয়ে ওই জায়গাটাও যেতে পারো, যেখানে হচ্ছে অনেকগুলো খেজুর গাছ আছে, ঠিক আছে? তাই জন্য ওই জায়গাটাকে বলে কেরালা স্পট, ঠিক আছে? কেরালা স্পটও এই জায়গাটা বলে। তোমরা ওদিকেও যেতে পারো। তো আমাদের কাছে টাইম কম আছে বলে আমরা ওখানটা আর যাচ্ছি না, আমরা এখন পালনা ড্যাম যাচ্ছি। তো পৌঁছে গেছি পালনা ড্যাম। ড্যাম মোটামুটি সব জায়গায় একই দেখতে লাগছে। সুরঙ্গি ড্যাম থেকে পালনা ড্যামের যে লেকটা, ওটা বেশি বড়। যদি ড্রোন থাকতো তো ড্রোন শট দিয়ে দেখাতাম, তো বেশি ভালো লাগতো। আই থিঙ্ক খুবই ভালো লাগে যদি ড্রোন শট দিয়ে এখানে দেখা যেত। বার্ড আই যাকে বলে, বার্ড আই ভিউ যাকে বলে। ড্রোন নেই, তা আপাতত এরকম করেই দেখাই। এই পাশ থেকে যে কতখানি লেকটা, এই যে এই দিকটা অনেকখানি, আর এই দিকখানে এখানেও দেখাচ্ছি তোমাদের। এইটাও, এই জায়গাটাও দেখো কতখানি ওদিকে গেছে, মানে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে লেকটা আছে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাই তোমাদের। এই যে এই জায়গাটা, জুম করি, জায়গাটা দেখতে ভালো লাগে। দেখতে পাচ্ছি, দেখো জুম করলে কত ভালো লাগে জায়গাটা, খুব সুন্দর লাগে। আহা, ওই জায়গাটা দাঁড়িয়ে ছবি তোলা, যাও ওখানে চলে যাও প্রীতি, ওই পাহাড়টার ওপরে দেখো। এই পাহাড়টা বলছি, ওই যে জলের ইয়েটা আছে, টিলাটা মাঝখানে আবার আইল্যান্ড টাইপের আছে, দেখো এরকম। আর এই টিলাটায় তুমি বসো, এই যে এই জায়গাটা ছবি তুলে দিচ্ছে। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a crazy love, moving through me like a wildfire, like a wildfire. পালনা ড্যাম দেখার পর এবার আমরা এগোচ্ছি ডিমনা লেকের দিকে। এই লেকটা আমাদের হোটেলের খুবই কাছে। Never the same, never equal. তো পৌঁছে গেছি আমরা ডিমনা লেক ইয়া ড্যাম, যেটা তোমরা বলতে ভালোবাসো সেটা বলো। আমার বউ বলছে এটা লেক, তো এটা ড্যাম, তো আমিও জানি না এটা কী বলে এক্স্যাক্টলি। আমি ড্যাম বলছি, ও বলছে লেক, এটা দুটোই। এটা পৌঁছে গেছি, বেশ ভালো লাগছে। এইটা খুবই ফেমাস জামশেদপুরে। আমি এর আগেও এসেছি, তখন প্রি ওয়েডিং শ্যুটের জন্য এখানে এসেছিলাম, অনেকক্ষণ ছিলাম এখানে, 2বার না 3বার আমরা এসেছি। আর এখানে একটা জঙ্গলে কটেজ আছে, সেই কটেজে ছিলাম আমরা। এটা ভূত বাংলো টাইপের, রাত্রিবেলা শুধু ওই কটেজে আমরা ছিলাম, আর কেউ ছিল না। তো ওইটা আলাদা এক্সপিরিয়েন্স, তখন তো ভিডিও বানাতাম না, তো আলাদা ব্যাপার। তো যাই হোক, তো দারুণ লাগছে এখানে, ভালো হাওয়া দিচ্ছে, আর চারিপাশে এতই গ্রিন, আবার বলছি এতই গ্রিন।
ছবি তুলতে ভালো লাগছে না, ভিডিও করতে ভালো লাগছে না, হাঁপিয়ে গেছি। ফোন ডেট। ফোনটাও ডেড হয়ে গেছে, চার্জ শেষ। এখন গোপ্রো দিয়ে ফুটেজ নিচ্ছি। এখন সোজা এখান থেকে হোটেল, পাশেই হোটেল, 15 মিনিটস লাগবে। গিয়ে আরামসে রেস্ট করব, লাঞ্চ হয়ে গেছে, কোনো ঝামেলা নেই। দেখা হচ্ছে আবার রাত্রিবেলা, যদি ভিডিও বানাই তো দেখাবো, সকালবেলা তো বেরোনেই আছে। চলো আবার পরে দেখা হচ্ছে। সো ডিমনা লেক থেকে ফেরার পর আমরা রুমে এসে রেস্ট করলাম। এখন যাচ্ছি হচ্ছে ডিনার করতে। আর রাতের অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখো কি সুন্দর লাগছে, এই হোটেলের রাতের অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছে। আর বৃষ্টি পড়েছে বলে আরও বেশি ভালো লাগছে। এটা হচ্ছে ওই সুইমিং পুল এরিয়াটা, আর এদিকে আমরা ডিনার করতে যাচ্ছি এখন। আর আমাদের রুমগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুমে, সামনে আমাদের রুম। এখানে একটা সেলফি স্ট্যান্ড আছে। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এটা হচ্ছে পুরো ডাইনিং এরিয়া, খুবই সুন্দর, বেশ গোছানো। হোটেলে খালি আমরাই আছি। তো আমরা এখানে নিয়েছি ফ্রাইড রাইস আর গ্রিন চিলি চিকেন। তো ডিনার কমপ্লিট করে রুমে চলে এসেছি। ফুড কোয়ালিটি এখানে বলবো নাম্বার 1, দারুণ ফুড কোয়ালিটি। হ্যাঁ, একটা জিনিস কস্টলি এটা মনে হলো, বাট যা ফুড কোয়ান্টিটিতে আর যা ফুড কোয়ালিটি দারুণ লাগলো আমাদের দুজনেরই। তো যাই হোক, এর ওপরে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। তোমরা যদি ঝাড়খণ্ডে ঘুরতে আসো, তোমরা কোথায় কোথায় ঘুরতে যেতে পারো, কোথায় কোথায় স্টে করতে পারো, গাড়ির কেরম কি ব্যবস্থা এখানে, যদি নিজস্ব গাড়ি যদি না নিয়ে আসো কোন ট্রেনে করে আসলে বেস্ট হবে, সব কিছু একটা ছোট্ট একটা শর্ট ভিডিওর মধ্যে আমি কমপ্লিট করে তোমাদেরকে জানিয়ে দেবো। এই ট্রিপের ব্লগটা আজকে আমি এখন এন্ড করছি। কালকে আমাদের যাওয়ার পালা। এখান থেকে আমাদের 10:30টার ট্রেন আছে টাটা জংশন থেকে, আর মোটামুটি কলকাতা 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। যাই হোক, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। গুড নাইট।